বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বহুদিন যাবৎ শুনে আসছি, আমাদেরকে শোনানো হয়েছে, একটা গীত অনবরত গাওয়া হতো যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। শুনিয়ে শুনিয়ে আমাদের কান ঝালাপালা করে ফেলছিল। ভারত আমাদের বন্ধু বটে। আমরা যখন তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াই, তারা আমাদের হাত মুচড়ে দেয়। আমরা বন্ধুত্বের আবেগে তাদেরকে বুকে জড়াই, আর তারা আমাদের পিঠে বিষাক্ত ছুরি মারে। তারা আমাদের বন্ধু বটে। বন্ধুই তো, বন্ধু বলেই আমাদের অভিন্ন নদীর গুলিতে তারা একের পর এক বাঁধ নির্মাণ করছে। ৫৫টি অভিন্ন নদীর ৫৪টি তারা ইতিমধ্যে বাঁধ দিয়ে ফেলেছে। এই বাঁধ আমাদের দেশের সর্বনাশ ঘটাচ্ছে। আমাদের নদী ভরাট হচ্ছে, অভিন্ন নদীতেও ভরাট হচ্ছেই। আর এই প্রধান যে বড় বড় নদী পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এসব নদীর থেকে আরো শাখা প্রশাখা ছড়িয়ে আমাদের দেশের নদীর সংখ্যা হাজারে পৌঁছেছে, প্রায় হাজারে পৌঁছেছে। সেই হাজার নদীর অধিকাংশই আজ মৃত। কোনটি ক্ষীণকায় খাল রূপে বিদ্যমান আছে। সেই বড়াল গড়াই, মালঞ্চ, কপোতাক্ষ, নবগঙ্গা, ধানসিঁড়িতে আর তরঙ্গ ওঠে না। আরিয়াল খা, গোমতী, তিস্তা, ইসামতি, ধলেশ্বর, বুড়ি গঙ্গা, ভৈরব, আরো কত নদী। এসব নদীকে কেন্দ্র করে কতই না কর্মব্যস্ততা এই দেশবাসীর ছিল। চিত্রা, তুরাগ, বালু, বংশী, তিতাস, রূপসা, মোহরী, আরো কত শত নদীকে কেন্দ্র করে হাজারো রকমের আমাদের আর্থসামাজিক ব্যতিব্যস্ততা ছিল। এই নদীর থেকে পাম পেয়ে আমাদের ভূমি উর্বর ছিল। নদীর তীরে তীরে গড়ে উঠছিল অপূর্ব শোভা, নবনাবিরাম বন বনানী। তাতে বাস করত শত রকমের জীবজন্তু। পাখ পাখালির কলকাকলিতে মুখর ছিল এসব বনানী। কিন্তু আজ কই সেই পাখিদের মেলা? ধ্বংস হতে চলেছে জীব বৈচিত্র্য। নদী ভরাট হয়ে আজ বন বনানী শুকিয়ে মরছে। ওদিকে নদীর স্রোত না থাকায় এমনিতেই কিছু ভূমি তার উর্বরতা হারাচ্ছে। অন্যদিকে সমুদ্র থেকে লোনা পানি এসে উর্বর ভূমিকে দিচ্ছে ধ্বংস করে। চাষাবাদ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওরা আমাদের বন্ধু বটে। আগে তো নদীর জোয়ারে পানি দিয়ে চাষাবাদ হতো, এখন কৃত্রিম সেচের মাধ্যমে চাষাবাদ করতে হয়। ফলে কৃষি ব্যয় বেড়ে গেছে বহু গুণ। সেই ব্যয় নির্বাহ করতে না পারায় বহু জমির চাষাবাদ সম্ভব হচ্ছে না। এভাবেই তারা আমাদের প্রতি বন্ধুত্ব প্রদর্শন করছে। তারা আমাদের বন্ধু। নদীর নাব্যতা হারিয়ে কত রকমের দুর্গতি আমাদের জন্য ডেকে আনছে। পানির স্তর অনেক অনেক নিচে নেমে গেছে। নদীর তীর আগের তুলনায় অনেক বেশি ভাঙনের হুমকিতে পড়ে গেছে। এভাবে খরা মৌসুমে, শুকনো মৌসুমে আমরা নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছি, কষ্ট পোহাচ্ছি। তারপরে আবার যখন বর্ষা মৌসুম আসে, আমাদের ওই বন্ধুরা সবগুলি নদীর বাঁধ ছেড়ে দেয়। ফলে এই বাঁধ ভাঙ্গা জোয়ারে আমাদের নদী কেবল নয়, বরং লোকালয়ও ডুবে যায়। নদীর নাব্যতা না থাকায়, হ্রাস পাওয়ায় ওই পানি তো নদী ধারণ করতে পারে না। ফলে নদী উপচে সব পানি চলে আসে লোকালয়ে। এভাবে সৃষ্টি হয় ভয়াবহ বন্যার। এই যে এখন ভয়ানক বন্যা চলছে, দেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে। এর ফলে কত রকমের ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। একদিকে গুগল ব্যয়ে চাষাবাদ করা ফসলি ভূমি ডুবে যাওয়ায় ওই সব ফসল নষ্ট হচ্ছে। তারপর আবার প্রাণহানি তো রয়েছেই। পশু সম্পদ ডুবে মারা যাচ্ছে। মানুষ কষ্টার্জিত যে সম্পদ তাদের ঘরে জমা করছিল, তাও পানিতে ডুবে শেষ হয়ে যাচ্ছে। কষ্টের পর কষ্ট, অবর্ণনীয় এই কষ্ট। এ তো ওদের বাদ দেওয়ার কারণেই তারা এই বন্যার দায়ে নিজে নিতে চায় না। তা নেবে কেন? তারা বন্ধু বটে, তারা তো আমাদের উপকারী চায়। তার দিয়ে যে সর্বনাশ তারা করলো আমাদের, এর দায় তারা কিভাবে এড়াতে পারে? কিন্তু পৌত্তলিক নিষ্ঠুর ওই জাতি কখনই মানবিক মূল্যবোধ রাখতো না। তাই আমাদের এই বন্যা নিয়ে তারা এখন উপহাসও করছে। হ্যাঁ, তারা আমাদের বন্ধু, আমাদের সজাগ হতে হবে। এই বন্ধুরূপী শত্রুর বিষয়ে আমাদের সচেতন হতে হবে, আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। তারা আমাদের মাটি ও মানুষের বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সে বিষয়ে আমাদের হুঁশিয়ার হতে হবে। আমাদের পররাষ্ট্রনীতিকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে। তারা যাতে আমাদের উপর আগের মতো আধিপত্য বিস্তার না করতে পারে। তারা আমাদেরকে গ্রাস করার যেসব ফোন জাতির আসছিল, তা যাতে আনতে না পারে। আমরা তাদেরকে রুখে দাঁড়াবো। আমরা বীরের মতো বাঁচবো। হয় বীরের মতো বাঁচবো, নয়তো শহীদ হব, কিন্তু শত্রুদের কাছে মাথা নব না। আল্লাহ তাআলা এই তৌহিদি আকীদায় আমাদকৃত এই বাংলা ভূমিকে, বাংলাদেশকে রক্ষা করুন।